হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আর আজকের ওয়েদারটা দেখো অনেকটা এইরকম বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে, কয়েকদিন রোদ দিয়ে নিল, বিশ্বকর্মা পুজোর রোদ থোদ দিয়ে নিয়ে রান্না পুজোর রোদ দিয়ে, আর এবার বৃষ্টি শুরু হয়েছে। এবার এই বৃষ্টি কবে থামবে তার ঠিক নেই। আর সকালবেলা মামাম উঠে দেখো সব পাঁপড়গুলো বের করে আর নষ্ট করছে। আর আমি সকালবেলা উঠে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল করবো আজকে। আর এদিকে হচ্ছে মামামের সকালে ব্রেকফাস্টে ম্যাগি বসিয়েছি, তো ম্যাগিটা হবে, ডাল সেদ্ধ হবে। আর মামাম এদিকে পাঁপড় নষ্ট করছে, আর মামামের বাবা এখন রেডি হয়েছে, রেডি হয়ে যাবে একটু বাজারে। তো আজকে ঠাম্মা দাদুকে আমাদের বাড়িতে খেতে বলেছি, তো ওরা আমাদের বাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য রান্নার এখন তোড়জোড় চলছে। বেগুন ভাজা করব, পটল ভাজা করব, ডাল করব, আর মাছের ঝোল করব। ঠাম্মারা যেহেতু মাংস খায় না, মানে এখন বয়স হয়ে গেছে, তো আর মাংস খেতে চায় না, ভালোবাসে না আর মাংস খেতে, তো সেই জন্য মাছের ঝোল করব। তো ওই জন্য দেখো মামার বাবা এখন যাবে বাজারে, আর আমি বিছানাগুলো তুলবো, তুলে মামামকে খাওয়াবো, খাইয়ে নিয়ে আর রান্নার দিকে ওদিকে লেগে পড়বো। মামার পাপা যাবে এখন মাছ আনতে, তো সেই পাঁপড়গুলো বের করেছিল, তার থেকে ওকে পাঁপড় ভেজে দিতে হলো। তারপরে ও শান্ত হয়ে বসলো, আর পাঁপড়গুলো খাবে। আর এদিকে মামামের জন্য হালকা একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে, তো সেই জন্য একটু গরম জল করে স্নান করাবো। আর ডালটা সম্বাদ দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি, আর মামামের জন্য আলাদা মাছের ঝোল করব। তো মামামের জন্য দেখো 2 পিস মাছ নিয়ে আর হালকা পাতলা ঝোল করে নিয়েছি, ঝোল বসিয়ে দিয়েছি। আর এদিকে পটল ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালটা ফুটবে। আর মামার বাবা এখন শুয়ে পড়েছে, দেখো এখন বাজে 12টা 15, বলে আমি একটু শুই। তো শুয়েছিল, তার মধ্যে দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট, ডাল ঠাল করে নিয়েছি, মাছের ঝোল তো সব দিয়ে আমি রেডি করে নিয়েছি। এখন ঠাম্মা দাদুরা এসে ওদেরকে খেতে দেবো। আর আগের দিন রাত্রিবেলা ওরা ছিল না ঠাম্মা দাদুরা, তো সেই জন্য ওই পমফ্রেট মাছ দুটো ছিল, ওরা খায়নি রাতে। তো সেই পমফ্রেট মাছটা মা দিয়ে গেলো, বললো ওরা তো কালকে বাড়ি চলে যাবে, তো তোদের এখানে যখন দুপুরে খাবে তাহলে দুপুরে দিয়ে দিস। আর ওরা তো রাত্রে ভাত খায় না, না তাই জন্য বললো যে পমফ্রেট মাছটা দিয়ে দে, নাহলে তো রাত্রে খাবে না, আর পরের দিন সকালবেলা তো চলে যাবে, তাহলে আর ওদের খাওয়া হবে না। তো সেই জন্য ওদের দিয়ে দিলাম। আর ওরা এখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, বসিয়েছি, সব ভাত তুলে দিচ্ছে, বলে এত খাওয়া যায়, এই বয়সে এত খাওয়া যায়, তো এরকম করছে। আর মামাম জেদ করছে যে আমি খাবো না খাবো না করছে। তারপরে ওকে বকে এই যে ওটাতে বসালাম, বসিয়ে এখন ওকে খাওয়াবো। আর ওরা ওদিকে খাওয়া দাওয়া করছে, মামামের পাপাকেও খেতে দিয়ে দিয়েছি, ও বেরিয়ে যাবে কাজে, তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। আর ও খেতে খেতে আমাকে একটু খাইয়ে দিল। তো ওরা জানি না আবার কবে আসবে, কবে খাওয়াতে পারবো ওদেরকে, তো সেই জন্য খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো পুজোর জামা কাপড়ও দিয়ে দিলাম, আবার কবে আসবে, পুজোর মধ্যে তো আর আসবে না, তো সেই জন্য দাদুর জন্য একটা পাঞ্জাবি আর ঠাম্মার জন্য একটা শাড়ি, তো এই দুটো ওদেরকে দেবো। আর আরেকটা পাঞ্জাবি যেটা কেনা হয়েছে ওটাও মা দেবে, মাও শাড়ি আর পাঞ্জাবি দেবে দাদুকে আর ঠাম্মাকে। তা আমিও কিনে নিয়েছি মার পাঞ্জাবি, দাদুর পাঞ্জাবিটা এখানে রয়ে গেছে, মা যেটা কিনেছে, আর ঠাম্মার শাড়িটা মার কাছে আছে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, আর আমি ভাতটা বেড়ে রেডি করে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখেছি। আর বাইরে দেখো ঝমাঝম বৃষ্টি হচ্ছে, আর ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, বলে যে তোর মেয়ে তো ঘুমাবে না, না হলে আমরা থাকলে, তো সেই জন্য ওরা খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছিলো। আর আমি ভাত বেড়ে নিয়ে আর ভাতটা বেড়ে রেখে দিয়েছি, দিয়ে আমি এখন বাসনগুলো মেজে নেবো। এত বাসন হয়েছে না, রান্নার বাসন, তারপরে হচ্ছে খাবার বাসন, অনেক বাসন বেরিয়েছে, তো বাসনগুলো না মেজে রাখলে আমি আর পরে করতে গেলে অনেক অসুবিধা হয়ে যাবে। এখন মাম্মাম ঘুমাচ্ছে, তো ঝটপট করে এখন বাসনটা মেজে নেবো, নিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে আর ঘুমাবো। বাইরে বৃষ্টি দেখছি আর বাসন মাজছি, বেশ ভালোই লাগছে ওয়েদারটা, কিন্তু আবার বেশি বৃষ্টি হলে আর ভালো লাগে না। তো তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি বাসনটা এখন মেজে নেব, নিয়ে খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে ঘুমাবো তো না, একটু শোবো, ফোন দেখবো, তারপরে আবার উঠবো সন্ধ্যেবেলা, আবার সন্ধ্যের কাজবাজ শুরু হয়ে যাবে। তো চলো বৃষ্টি দেখতে থাকো, আর আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, সবাই আমার পাশে থেকো। কোথায় মিয়াও? ওই দিয়ে মিয়াও মিয়াও কুটুবিলা, বলো তো। আচ্ছা আয় রে টিও বলো। তারপরে নাই নিয়ে গেল, তাই না দেখে
ওরে ভোদর খোকার নাচন জনি জনি বলো। তারপরে তারপরে ওপেন ইওর মাউথ। গুড গার্ল, থ্যাংক ইউ। আমার মামের কবিতা কেমন হয়েছে তোমরা সবাই বলবে, বলো। টেলিং লাইন। তারপরে ওপেন ইওর মাউথ। দেখো ঠাকুরকে কি দিয়ে জল খেতে দিয়েছে। ঠাকুর এবার স্ট্র দিয়ে জল খাবে এরকম করে? হ্যাঁ, কে দেয় এরকম ঠাকুরকে জল খেতে স্ট্র দিয়ে? কি রে ই রাম, শোনাই এরকম করে না মা, ঠাকুর রাগ করবে। এই নাও, তুই খাস বলে কি ঠাকুরও খাবে এরকম করে? নামো নামো করে নাও, নিয়ে নামো, আমি সন্ধে দেবো, সন্ধে হয়ে গেছে, নামো। আর বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এখনো, দেখা যাচ্ছে? বুঝতে পারবে না, বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো। এই যে দেখো বৃষ্টি পড়ছে বাইরে, ঝমঝমিয়ে বৃষ্টি, সারাদিন আজকে বৃষ্টি হয়ে গেছে। এখন আমি সন্ধে দেবো, দেখো ওর কীর্তি। এখন আমি সন্ধে দেবো, দিয়ে মামামের জন্য বানাবো আমি একটু পাস্তা অল্প করে। দুপুরবেলা সেরকম ভাত খায়নি, ঘুম পেয়ে গেছিলো বলে অল্প ভাত খেয়েছে। চলো আসো, আর খাওয়াতে হবে না, আমি সন্ধে দেবো। বাবা এরকম করে না, আমার ঠাকুরের সাথে কি অত্যাচার করছে, ঠাকুরকেও ছাড়ছে না আমার মেয়েটা। আসো আসো, আমি সন্ধেটা দিয়ে নি, আসো। এই মা, দুষ্টুমি করছিস? বৃষ্টির সন্ধ্যায় মামামের জন্য একটু বানালাম পাস্তা, আমিও খাবো মামামও খাবে, তো দুজন মিলে খাবো, ওই জন্য অল্প করে একটু পাস্তা বানিয়েছি। আর ও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দুষ্টুমি করে নিল, একচোট দুষ্টুমি করে নিতে করতে করতে আমি পাস্তাটা বানিয়ে নিয়েছিলাম, নিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর বাবা দেখো 4টে রসগোল্লা এনেছিল গরম গরম, তো সেই রসগোল্লার একটা পড়ে আছে, একটা আমি খেয়েছি, একটা মামামের পাপা খেয়েছে, একটা মামাম খেয়েছে, আর একটা রেখেছি। আমি বললাম তুমি ভাত খেয়ে উঠে মাম খাবে, খাবে খাবে করছিল, এখন যদি খায় তাহলে তো আর ভাত খাবে না, তো সেই জন্য ওকে ভাত খাওয়ার পরে দেবো। গরম রসগোল্লা খেতে মামাম খুব ভালোবাসে। আর মা আজকে রাত্রে করেছিল হচ্ছে খিচুড়ি আর হচ্ছে বেগুনি, তো বৃষ্টির দিনে বেশ মজাই লাগে খিচুড়ি আর বেগুনি খেতে। ঠাম্মা দাদুরা আজকে আর আসবে না রাতে, কারণ ওরা সকালবেলা কালকে বাড়ি চলে যাবে, ওখান থেকে মাদের বাড়ি থেকে যেতে ওদের সুবিধা হবে, তো সেই জন্য মাদের বাড়িতে আজকে রাত্রে ঘুমিয়েছে। তো আবার জানি না কবে আসবে, আবার যেদিন আসবে তোমাদের সাথে শেয়ার করব। আর মামামের পাপা বললো আমি তাহলে আর ভাত খাবো না, আমি খিচুড়ি আর বেগুনিটা খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে খেয়ে নাও, তো মামার পাপাকে খেতে দিয়েছি আর মামামকে আমি খাইয়ে দিয়েছি। দেখো খেয়ে নিয়ে আর উৎপাত করে যাচ্ছে, দুষ্টুমি করছে, বিছানা বিছানা সব ঝেড়ে নিয়েছি, মামামকে ড্রেসটা পরিয়ে দিয়েছি, এবার একটু পরে ওকে প্যাম্পাস পরাবো, পরিয়ে আর ঘুম পাড়াবো। আর অল্প একটু ভাত আর ডাল ছিল, মাছের ঝোল টোল গরম করে রেখে দিয়েছি, আর মাছ ফাছ খাবো না বলে, তো ওটা কালকে হয়ে যাবে। তো ডাল আর অল্প ভাত নিয়ে নিয়েছি, ফের মা মামার সাথে একটু খেতে বসেছে, খাক যেটুকুনি খায় ও নিজে থেকে, ও খেলে ওর পেট ভরুক, আমি এটাই চাই। বেশি খেলে মানে বেশি ও তো বুঝবে না যে আর খেতে পারবে না, যখন ও এমনিই ছেড়ে দেবে। ওর ভাত খেয়েছে আর আমার থেকে একটু খাচ্ছে, তো খাচ্ছে খাক, না তো আর করা যাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফিরে আসছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো কিন্তু, তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পারবে, আমার মামামের দুষ্টু মিষ্টি ভিডিও। তো আমাদের পাশে থেকো এইভাবে, যাতে আমরা এগিয়ে যেতে পারি আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো পরে